অভিনয় নিয়ে আমার সম্পূর্ণ কাজ এবং আপনারা জানেন যে এই বছর অলরেডি দুটো অনুদানের ছবিতে আমি চুক্তিবদ্ধ হয়েছি। একটা হচ্ছে ময়নার চর, সেটা শুটিং অলরেডি শেষ হয়েছে, সুন্দরভাবে হয়েছে, অনেক কষ্ট করেছি এবং লক্ষ্মীপুরের চর অঞ্চলে যেয়ে কাজ করতে হয়েছে। সো এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, খুব সুন্দর হয়েছে কাজটি এবং আলহামদুলিল্লাহ সামনের সপ্তাহতেই আরও একটা নতুন ছবির শুটিং শুরু করব। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্প অবলম্বনে এবং রবীন্দ্রনাথের উপর কোনো গল্পে আমি আসলে কখনো চলচ্চিত্র করিনি। সো এটা আমার জন্য আমার ক্যারিয়ারই বলবো যে অন্যতম একটা পাওয়া হয়ে যাচ্ছে। এছাড়া ওয়েব ফিল্ম মায়া রায়হান রাফির, এটার জন্য গত বছর প্রচুর পুরস্কার পেয়েছি, এই বছর এটাও আমার একটা বড় অর্জন। সামনেও আর বেশ কিছু জায়গায় নমিনেটেড হয়েছি। সো আলহামদুলিল্লাহ আশা করছি এবং বেশ কিছু বিজ্ঞাপনের শুটিং চলছে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ব্যস্ততার মধ্যে আছি। ডিরেক্টর সাদেক সিদ্দিকী ভাই, ওনার সাথে প্রতিনিয়তই যোগাযোগ হচ্ছে। উনি অলরেডি একটু অন্যভাবে প্ল্যান করছে, যেমন চারুকলা থেকে ডিজাইনার নেওয়া হয়েছে বা একদম যারা স্টুডেন্ট, যারা কাজ করতে ইচ্ছুক, হ্যাঁ, এবং যারা ভবিষ্যতে প্রফেশনালস হবে ঢাকা ইউনিভার্সিটি, তাদেরকে নিয়ে উনি অলরেডি ড্রেস ডিজাইন করছে সেই সময়টাকে ধরার জন্য। আর্ট ডিরেক্টর, বাংলাদেশের নামকরা আর্ট ডিরেক্টর যিনি কাজ করেন বড় বড় ছবিতে, তিনি আছেন। সো সেই সময়টাকে সময় উপযোগী করে তোলার জন্য যা যা করার দরকার সেটা করছেন এবং খুব শিগগিরই হয়তো আমার লুক টেস্টও হয়ে যাবে। সব কিছু মিলিয়ে দেনা পাওনাতে ঝাঁপিয়ে পড়বো খুব শিগগিরই ইনশাআল্লাহ। বড় পর্দায় আসলে সত্যি কথা বলতে বড় পর্দায় গত বছরেও আমার বীরত্ব, কাগজ এই ছবিগুলো রিলিজ পেয়েছে এবং অ্যাকশন টাইপের কথাই তো বলবেন হয়তো বা, কারণ অ্যাকশন টাইপের ফিল্ম এখন বেশি চলছে। আমি আকবর নামে একটা ছবি অ্যাকশন রিলেটেড, এটার অল্প একটু শুটিং হয়েছে, বাকি শুটিং হয়তো আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ। আর আমি আসলে অভিনেতা ইমনকে বেশি ফোকাস করতে চাই, কারণ আমার ক্যারিয়ার শুরুতে বুঝে হোক না বুঝে হোক অনেক ধরনের ছবি হাতে নিয়ে ফেলেছি, যেগুলোর রেজাল্ট কখনো আমার পরে এসেছে, কখনো আমার বিপক্ষে গিয়েছে। তো দেখবেন যে আমি তখন থেকেই অ্যাকশন এবং রোমান্টিক ছবির পাশাপাশি আমি কিছু ভার্সেটাইল ক্যারেক্টার করার চেষ্টা করেছি। এর মধ্যে জোনাকির আলো, গহীনের শব্দ, পদ্মপাতার জল, যেগুলো অনেক প্রশংসিত হয়েছে এবং সুপার লেভেল কমার্শিয়াল কাজও করেছি। এবং এবার রায়হান রাফির সাথে তো একদম পুরা নায়ক থেকে বের হয়ে একদম ড্রাগ অ্যাডিকশন নিয়ে কাজ করেছি, আবার রবীন্দ্রনাথের কাজ করছি। সো আমি আসলে নিজেকে এক জায়গায় ধরে রাখতে চাই না, আমি ফোকাস হতে চাই বিভিন্নভাবে। সো সেই চেষ্টাই করে যাচ্ছে। আসলে আমি যেই কাজটাই করি খুব মনোযোগ দিয়ে করি এবং খুব ডেডিকেশন নিয়েই কাজ করি। তো আপনি যদি মনোযোগ দিয়ে বা ডেডিকেশন নিয়ে কাজ না করেন কখনো সাফল্য পাবেন না। আমি যখন চলচ্চিত্রে আসি এর আগে পর্যন্ত আমি একটা ইমন ছিলাম, আমি যখন চলচ্চিত্রে এসেছি তখন আরেকটা ইমন, সেটার সাথে আমাকে সারভাইভ করতে হোক বা সেটাতে আমাকে ওইটার মতো করে আমাকে রেডি হতে হয়েছে। তো এখন তো অনেক বছর হয়ে গেছে। টুক এই বিনোদন জগতের পাশাপাশি কর্পোরেট জগৎ যেটার কথা বলছেন আপনি, সেই জগৎটাও অন্যরকম, সেটা সম্পর্কেও আমার ধারণা হচ্ছে টুকটুক করে। আমি যদিও শিশু এখানকার, বাট অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পারছি। আমার মনে হয় যে অভিজ্ঞতা জীবনে খুব প্রয়োজন। আপনি সব অভিজ্ঞতাই জীবনে প্রয়োজন। সো সেই অভিজ্ঞতাটাও আমার নেওয়া হয়ে যাচ্ছে। সো সিনেমার পাশাপাশি কর্পোরেটটাও যখন বুঝবো তখন কর্পোরেট আর সিনেমাকে একসাথে করে ফেলবো ইনশাল্লাহ। আই এম ভেরি মাচ ফোকাস অন মাই ফ্যামিলি, আমার মা বাবা, আমার সংসার, আমি এগুলোতে খুব বেশি ফোকাস থাকি। সো যে কারণে আমার সাথে আমার যারা আর্টিস্ট তারা আমার খুবই ভালো বন্ধু এবং নায়িকা যারা সবাই আমার খুব ভালো কাছের বন্ধু, তাদের সবার সাথে বা যাদের সাথে কাজ করিনি তারাও আমার খুব আপনজন। সো তাদেরকে আমি আমার ওই আপনজন হিসাবেই ভাবি। আর আমার ফ্যামিলি বা সংসার ওটা আরেকটা চ্যাপ্টার আমার জন্য, এবং কর্পোরেট আমার বস বা আমার কলিগ তারা আমার কাছে আরেকটা চ্যাপ্টার। আমি কোনোটার সাথে কোনোটা কখনোই গুলিয়ে ফেলি না। এবং আমার যারা জার্নালিস্ট ভাই আছে তারাও আমার একটা চ্যাপ্টার, তারাও অনেক অবদান আমার এখানে আসার পেছনে। সো আমি সবগুলো রিলেশনকে আমি আলাদা আলাদা করে দেখি এবং আলাদা আলাদা করে তাদের পেছনে ফোকাস করি। সো এভাবেই আসলে আমি এগিয়ে যাই। ওনার সাথে প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই খুব সুন্দর। এবার চলচ্চিত্র সুবাদে আমি সাকিব ভাই গতকালও প্রিমিয়ার শোতে ছিলাম। তো সবকিছু মিলিয়ে ওনার সাথে প্রত্যেকটা সময় খুব উপভোগ্য এবং ভালোও লাগে আমার কাছে আসলে।